বরাবরের মতন মালয়েশিয়া কলিং ভিসার জন্য যারা অপেক্ষা করে থাকেন, যারা কলিং ভিসা খোলা মাত্র মালয়েশিয়া যেতে আগ্রহী হয়ে থাকেন, তাদের জন্য আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আমি আছি মোহাম্মদ তৈদুর রহমান, আপনাদের সাথে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো মালয়েশিয়া কিন্তু বর্তমানে শ্রমিকের একটা ঘাটতি রয়েছে। মালয়েশিয়ায় বর্তমানে কিন্তু যে শ্রমিকের ঘাটতি, সে শ্রমের ঘাটতি হওয়ার কারণ হলো মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা অবৈধ রয়েছেন তাদের কিন্তু দেশে যাওয়ার একটি বড় সুযোগ দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু মালয়েশিয়াতে একটি শ্রমিকের ঘাটতি পড়েছে। তাই কিন্তু মালয়েশিয়া সরকার চাচ্ছে যে অন্যান্য সোর্স কান্ট্রি, যেসব সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়ায় শ্রমিক নেয়, সেসব সোর্স কান্ট্রি থেকে কিন্তু বাংলাদেশ বা নেপাল, ভুটান, এছাড়া মালদ্বীপ, এছাড়া পাকিস্তান, ভারত, যেসব সোর্স কান্ট্রি থেকে কর্মী নেয়, সেসব সোর্স কান্ট্রি থেকে কিন্তু কর্মী নেওয়ার জন্য কিন্তু মালয়েশিয়া সরকার কিন্তু কলিং ভিসা খুলে দিয়েছে। তো বাংলাদেশের জন্য কি কলিং ভিসা আসলে খুললো কিনা এই বিষয়ে আপনাদের একটা ধারণা দিই যে বাংলাদেশের জন্য কিন্তু কলিং ভিসা খোলার প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে। কারণ বাংলাদেশের সরকার কিন্তু চাচ্ছে না যে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় শ্রমিক যাক। এই সিন্ডিকেটের কারণে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা দ্রুত সময়ে কার্যকর হচ্ছে না। কারণ মালয়েশিয়ার গভর্নমেন্ট চাচ্ছে যে কিছু সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তাদের সকল কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করুক। কিন্তু বাংলাদেশ সরকার চাচ্ছে যে কিছু সংখ্যক রিক্রুটিং এজেন্সি না, তারা চাচ্ছে যে সকল রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়া হোক, তাহলে সিন্ডিকেট থাকবে না। কারণ যদি সকল রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অভিবাসন ব্যয়টা কিন্তু কমে যায়। সকল রিক্রুটিং এজেন্সির সুযোগ দিয়েও কিন্তু বেশি টাকা খরচ হবে না মালয়েশিয়ায় যেতে। কিন্তু যদি কিছু সংখ্যক এজেন্সিকে সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অভিবাসন ব্যয় সে আগের মতো, আগে যেমন 2022-23 সালে যে কলিংয়ের বিষয়ে যে কর্মী গিয়েছে তাদের যেমন খরচ এসে 5 লাখ টাকা, সেরকম কিন্তু আবারও কিন্তু এই 25 সালে এসে কিন্তু আবারও সেই 5-6 লাখ টাকা খরচ হবে। সেজন্য কিন্তু গভর্নমেন্ট বলছে যে সিন্ডিকেট রাখবে না, তারা সিন্ডিকেট ছাড়াই কর্মী পাঠাবে। তো সিন্ডিকেট যদি ছাড়াই কর্মী পাঠায়, সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে তাদের একটা সমঝোতা চুক্তি করতে হবে। সমঝোতা চুক্তি না করলে কিন্তু তারা সিন্ডিকেট ভাঙতে পারবে না। কারণ সমঝোতা চুক্তি যদি হয়, তাহলে কিন্তু সিন্ডিকেট ভেঙে কিন্তু কর্মী পাঠাতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।